গুড়ের মতো পায়খানা, বদ হজম বলি, গ্যাস সমস্যা, মুরগির পেটে গ্যাস হয়ে যায়, কোন কোন বিষয়ে কাজ করবে সুস্থ মুরগি, এগুলো কিন্তু অসুস্থ না, কিডনির ডোজের আগে এটা আমি ব্যবহার করে থাকি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের প্রবলেমটা হচ্ছে মুরগির অনেক সময় দেখবেন গুড়ের মতো পায়খানা করে, অথবা মিঠাই বা কেউ রাব বলে থাকবেন, যে যেটাই বলেন না কেন, আমি গুড় বলছি। গুড়ের মতো পায়খানা, সেটা ঘন হতে পারে অথবা পাতলা হতে পারে, কিন্তু দেখতে গুড়ের মতো, ভেজা যেই গুড়টা থাকে একদম তরল দেখতে, সেই রকম ধরনের পায়খানা মুরগি করে, সেটাকে আমরা বদ হজম বলি বা হজম প্রবলেম সেটা বলি। হ্যাঁ, তো এই সমস্যাটার সমাধান এবং হচ্ছে গ্যাস সমস্যা, মুরগির পেটে অনেক সময় দেখা গেছে অতিরিক্ত ফিড খাওয়ার ফলে মুরগির পেটে গ্যাস হয়ে যায়, সেই গ্যাস প্রবলেম কিন্তু আমাদের অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। আরেকটা প্রবলেম হচ্ছে মুরগির পেট অপরিষ্কার থাকা। মুরগির পেট পরিষ্কার এবং গ্যাস সমস্যা, বদ হজম নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা এই তিনটা বিষয় সলভ করতে পারবেন। আরও বিষয় আছে, তবে আমি এই তিনটা বিষয় নিয়ে বলছি। যেমন হচ্ছে এই মেডিসিনটা, হ্যাঁ 2+, এটা স্কোয়ার কোম্পানির, আমি এটা ব্যবহার করছি। আপনারা অন্য কোনো কোম্পানি যদি পান আপনারা সেটাও ব্যবহার করতে পারেন, তবে আমি স্কোয়ার কোম্পানিরটা ব্যবহার করছি। কোন কোন বিষয়ে কাজ করবে সেগুলো দেয়া আছে। তো আমি তিনটা বিষয়ে আমি আর কি এটা ব্যবহার করে থাকি বিশেষ করে, সেটা হচ্ছে গ্যাস, হজম প্রবলেম এবং হচ্ছে পেট পরিষ্কার রাখতে এই মেডিসিনটা আমি ব্যবহার করি। আরও বিস্তারিত জানতে পারবেন ডক্টরের কাছ থেকে। আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর হচ্ছে আপনারা এটা ব্যবহার করবেন, সবচেয়ে ভালো হবে। আপনারা এটা সম্পর্কে জানান। আর আমি গত পর্বে বলেছিলাম মেডিসিন সম্পর্কে আপনারা জানেন এবং শিখেন, কাজে আসবে। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে ব্যবহার করব? আচ্ছা, আমি এটা রেখে নিচ্ছি। আমরা এরকম একটা সিরিঞ্জ ব্যবহার করতে পারি ঔষধ মাপার জন্য। হ্যাঁ, অনেকে টিউব ব্যবহার করে বা অনেক কাপ বা আপনার এটার সাথে যে কাপ দেওয়া হয় এগুলো ব্যবহার করে। তো আমি সিরিঞ্জ ব্যবহার করি, এটা দিয়ে আসলে খুব ভালো হয়। তো আমি এখানে 4 লিটার পানি নিয়েছি। তো আমি প্রথম দিন, যেহেতু আমি সুস্থ মুরগি, এগুলো কিন্তু অসুস্থ না, আমি প্রতি 2 মাস পর মানে কিডনির ডোজের আগে এটা আমি ব্যবহার করে থাকি। তো গত পর্বে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে ঠান্ডার মেডিসিন নিয়ে। ঠিক আছে, ঠান্ডার ডোজ, আমার সুস্থ মুরগিকে আমি ঠান্ডার ডোজ করিয়েছি। সুস্থ মুরগিকে আমি ঠান্ডার ডোজটা করিয়েছি 5 দিন। এই ডোজটা কমপ্লিট শেষে এখন আমি 2+ মেডিসিনটা এই ডোজ করাবো। এটা হচ্ছে আমি 3 দিন ডোজ কমপ্লিট করাবো। আর এইখানে আপনাদের নিয়ম নির্দেশনা দেয়া আছে, আপনারা অবশ্যই নিয়ম নির্দেশনাগুলো পড়তে পারবেন। অবশ্যই আপনারা যদি এই মেডিসিনটা কিনেন তখন আপনারা অবশ্যই এখানে দেখতে পারবেন নিয়ম কানুনগুলো দেয়া আছে। এই নিয়ম কানুনগুলো অবশ্যই ফলো করবেন। এখানে ঔষধের পরিমাপটাও কিন্তু দেয়া আছে। ঠিক আছে, এখানে দেয়া আছে 1 মিলি 2 থেকে 4 লিটার পানিতে। আমি প্রথম দিন মানে আজকে যেহেতু এদের শুরু, তো আজকে আমি হচ্ছে ওদেরকে 1 লিটারে 1 ml দেবো। 1 লিটারে 1 ml দেবো, এটা আমি আমার মতো করে দিচ্ছি। আর আগামীকাল থেকে এইখানে যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুযায়ী আমি দেব। প্রথম দিন আমি আসলে ডোজটা একটু বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আপনারা অবশ্যই একটু ঔষধটা ঝাঁকিয়ে তারপরে দিবেন। আর এই হচ্ছে সিরিঞ্জে অবশ্যই তো আপনার ml গুলো দেয়া থাকে। আপনারা সবচেয়ে ভালো, এটা আমার বড় সিরিঞ্জটা হারিয়ে গেছে, তো এটা হচ্ছে 3 ml এর একটা সিরিঞ্জ। আপনারা 10-12 এরকম একটা সিরিঞ্জ নিয়ে নেবেন। খেয়াল রাখবেন যাতে এই যে ঔষধের যে মুখটা, হ্যাঁ, এই মুখ দিয়ে যাতে এই সিরিঞ্জ ঢোকে, এরকম একটা সিরিঞ্জ আপনারা ক্রয় করে নেবেন। তো আমি এখানে হচ্ছে যেহেতু 4 লিটার পানি নিয়েছি, এটা হচ্ছে 3 ml এর সিরিঞ্জ। আমি হচ্ছে প্রথম 3 ml দিলাম, এরপর আরও 1 ml আমি হচ্ছে দিয়ে দিব। ওকে, আমি আরও 1 ml দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ঔষধের ব্যাপার। তো আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিলে আরো বিস্তারিত জানতে পারবেন। তো আমি ঔষধটাকে মিক্স করতেছি একটা বালতি এবং মগ দিয়ে, আপনারা দেখতেছেন। আর একটা ছোট্ট টিপস দিব, আমি দেখেন পাশে একটা 2 লিটারের বোতল রেখেছি। হ্যাঁ, এই বোতলটা দিয়ে আমি হচ্ছে পানিটা স্টক করে রাখবো। যেমন আমি 4 লিটার পানি নিছি, 4 লিটার পানি কিন্তু আমার বাটিগুলোতে লাগবে না। ঠিক আছে, তাই আমি কি করব, এই বোতলের মধ্যে
পানিগুলো স্টক করে রাখবো, আর যেই পানিগুলো বালতিতে থাকবে সেগুলো আমি হচ্ছে ওদেরকে দিয়ে দিব। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে ঔষধ যখন আমরা পানির সাথে মিশ্রণ করি, এই পানিটা কতক্ষণ ভালো থাকে? এই পানিটা আপনারা 7 থেকে 8 ঘন্টা রাখতে পারবেন। তো আজকে হচ্ছে নতুন একটা ডোজ করাচ্ছি, সেটা তো আপনারা অবশ্যই দেখলেন। আর আগামী 3 দিন পর আমি হচ্ছে ওদেরকে কৃমির ডোজ করাবো। ওই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, ওই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। আর যদি আপনারা কৃমির ডোজ সম্পর্কে জানেন তাহলে তো আর আসলে দেখার কোনো প্রয়োজন নাই, তবে চেষ্টা করবেন ভিডিওটি দেখতে, অবশ্যই কিছু না কিছু কাজে আসবে, নতুন ইনফরমেশন আপনারা জানতে পারবেন। কারণ মেডিসিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেহেতু আমি আসলে কোনো ডাক্তার না, হ্যাঁ, আমি বা কোনো চিকিৎসক না, আমি আসলে ডাক্তারের কাছে যে তারপরে হচ্ছে বিভিন্ন অভিজ্ঞদের সাথে পরামর্শ করে তারপরে কিন্তু এই মেডিসিন সম্পর্কে কিছুটা জানতে পেরেছি, শিখতে পারতেছি। হ্যাঁ, এখনো কিন্তু আমি শিখতেছি, ঠিক আছে। তাই আপনাদের জন্য কিছু কিছু ভিডিও আপনাদের জন্য মেক করি, ঠিক আছে। অবশ্যই আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ সামনে আরো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।